শুভ সকাল বন্ধুরা। আজ ৭ মে বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিজেপিকে ভোট না দেওয়া মুসলিম এলাকায় কোনো উন্নয়ন হবে না, মিয়া এলাকায় পাওয়া যাবে না সরকারি কোনো প্রকল্প, বন্ধ করে দেওয়া হবে অরুণোদয়, বাতিল করা হতে পারে রেশন কার্ড। এমনই মন্তব্য করলেন কাটিগড়া থেকে নবনিযুক্ত বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, বিজেপিকে ভোট না দেওয়া মিয়া এলাকায় কোনো উন্নয়ন করা হবে না, মিয়া এলাকার মানুষরা পাবেন না সরকারি প্রকল্প, ভোট অনুসারে উন্নয়ন করা হবে। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হবেন জেনেও ভোট দেননি মিয়ারা, ভোট না দেওয়া মিয়া এলাকায় কোনো উন্নয়ন করা হবে না, রাষ্ট্রবাদী মুসলমানদের জন্যই করা হবে উন্নয়ন। বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এমন মন্তব্য করেছেন। বিজেপিকে ভোট না দেওয়া মিয়া এলাকায় উন্নয়ন করা হবে না বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পরেই এবার জেলায় জেলায় উচ্ছেদের হুঙ্কার বিজেপি বিধায়কদের। আগামী 12 মের পর রাজ্যের কোথায় কোথায় উচ্ছেদ করা হবে তা নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন নবনিযুক্ত বিজেপির বিধায়করা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই জেলায় জেলায় প্রস্তুত হচ্ছেন বিজেপির বিধায়করা। রাজ্যের সমষ্টিতে সমষ্টিতে চলবে বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। উজান অসম থেকে এবার উচ্ছেদের হুঙ্কার দিলেন বিজেপির বিধায়ক বিশ্বজিৎ ফুকন। সেই সাথে বিজেপির বিধায়ক শিলাদিত্য দেবও উচ্ছেদ নিয়ে বড় মন্তব্য করেছেন। উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন বিধায়ক শিলাদিত্য দেব। একইভাবে বিধায়ক ঋষিরাজ হাজারিকাও হুঙ্কার দিয়েছেন উচ্ছেদ নিয়ে। মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, রাজ্যে বিধানসভা নির্বাচনের পরেই উচ্ছেদ করা হবে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন না মমতা ব্যানার্জি। শীঘ্রই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি করল বিজেপি। খুব শীঘ্রই যে কোনো মুহূর্তে মুখ্যমন্ত্রীর পদ থেকে এবার মমতাকে বরখাস্ত করতে পারেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি কোনো মতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ছাড়ব না। পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে নিয়ে এবার উত্তাল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এবার খারাপ ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি নাছোড়বান্দার স্থিতি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। এর বিপরীতে এবার শীঘ্রই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে এবার খুব শীঘ্রই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা। সারা পৃথিবীর সবথেকে বেশি ব্যবহৃত মোবাইল অ্যাপের নাম হোয়াটসঅ্যাপ। আর যতদূর খবর, বেশ কয়েকটি স্মার্টফোনে কাজ করা বন্ধ করে দিতে পারে হোয়াটসঅ্যাপ। রিপোর্ট অনুযায়ী 2026-এ সংস্থাটি নিজের সিস্টেম আপডেট করতে চলেছে, যার ফলে পুরনো অ্যান্ড্রয়েড ফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না। আর সেটা সত্যি একটা চিন্তার বিষয়। যতদূর খবর, অ্যান্ড্রয়েড 6 অথবা তার থেকে পুরনো কোনো স্মার্টফোনে সেপ্টেম্বর থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। যার সহজ অর্থ হলো, অ্যান্ড্রয়েড 6, অ্যান্ড্রয়েড 5 অথবা 5.1 থাকা মোবাইলে এখন থেকে আর হোয়াটসঅ্যাপ চলবে না। এলপিজি সিলিন্ডার নিয়ে বড় আপডেট। সম্প্রতি এলপিজি সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম এনেছে কেন্দ্রীয় সরকার। এবার সেই নিয়ম বাধ্যতামূলক করা হলো। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে বাড়িতে এলপিজি সরবরাহ বন্ধ হয়ে যাবে। বাড়িতে এলপিজি সিলিন্ডার এবং পিএনজি কানেকশন থাকে তাহলে গুরুত্বপূর্ণ খবর। কেন্দ্রীয় সরকার বাধ্যতামূলক করেছে ওয়ান হাউস হোল্ড ওয়ান কানেকশন নিয়ম। অর্থাৎ কোনো বাড়িতে একসঙ্গে এলপিজি এবং পিএনজি কানেকশন থাকবে না, তাদের একটি কানেকশন ছাড়তে হবে। ডুয়েল কানেকশন রাখা সম্পূর্ণভাবে বেআইনি। যাদের আছে তাদের চিহ্নিত করা হচ্ছে। যদি উভয় কানেকশনই থাকে তাহলে এলপিজি সংযোগ বন্ধ করে দেওয়া হবে। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন। দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীর পুত্র আমিনুর রশিদ চৌধুরীর হাতেই এবার দায়িত্ব তুলে দিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের ভোটাররা। পরিবর্তন নয়, পুত্রের হাত ধরেই মুক্তাদির চৌধুরীর দক্ষিণ করিমগঞ্জে প্রত্যাবর্তন ঘটেছে বলে মন্তব্য করেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী।
গণনা পর্বের শুরু থেকেই দক্ষিণ করিমগঞ্জে অগপ এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী থেকে বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে থাকেন কংগ্রেস প্রার্থী। মোট ২৬ রাউন্ড গণনা শেষে চূড়ান্ত ফলাফলে আমিনুর রশিদ চৌধুরীকে জয়ী ঘোষণা করা হয়। পবিত্র হজ পালনের লক্ষ্যে ভারত থেকে বাইতুল্লাহর মেহমান সৌদি আরবগামী সফর দিন দিন ত্বরান্বিত হচ্ছে। ভারতীয় হজ মিশনের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আজমি জানিয়েছেন, মঙ্গলবার মাত্র একদিনেই ১৭টি বিশেষ ফ্লাইটে ৪,৫৫০ জন হজযাত্রী পবিত্র ভূমিতে পৌঁছেছেন। এ পর্যন্ত মোট ১৮৩টি ফ্লাইটে ৫৩,০৯৩ জন হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা এবারের হজ ব্যবস্থাপনার সুসংগঠিত এবং সুচিন্তিত প্রতিশ্রুতির প্রতিফলন। বর্তমানে মক্কাতুল মোকাররমায় অবস্থান করছেন ২৮,৯১১ জন এবং মদিনাতুল মুনাওয়ায় ২৮,১৭৮ জন ভারতীয় হাজি। যারা আগে মদিনায় পৌঁছাচ্ছেন তারা সেখানে ৮ দিন অবস্থান করে রওজা শরীফে জিয়ারত এবং ইবাদত শেষে পর্যায়ক্রমে মক্কায় গমন করছেন। অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের রেকর্ড সংখ্যাগরিষ্ঠতার পর নতুন সরকার গঠনের প্রস্তুতি জোরকদমে চলছে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন, তবে চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে প্রধানমন্ত্রীর সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে। তিনি ২০২১ সালের অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, সেই সময় করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এবার রাজ্য বিজেপি চাইছে তিনি যেন সরাসরি উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত হলে তবেই শপথ গ্রহণের দিন ঠিক করা হবে। সেই কারণেই এই বিষয়ে আরও ২-৩ দিন আলোচনা চলতে পারে। তিনি আরও জানান, শপথ গ্রহণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দুলিয়াজানের ডিরিয়াল চা বাগানে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাগানের ১ নম্বর গুলিমারা এলাকায় হঠাৎ করেই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বাগান শ্রমিকদের ঘরবাড়ি লক্ষ্য করে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়। এই মর্মান্তিক ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতার নাম আরজিনা ওরাং বলে জানা গেছে। আগুন লাগার সময় তিনি ঘরের ভেতরেই ছিলেন বলে অনুমান করা হচ্ছে, ফলে বেরিয়ে আসার সুযোগ পাননি। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে প্রশাসন। এবার বরাক উপত্যকার ৩ জেলার আজকের আবহাওয়ার খবর। আজ ৭ মে বৃহস্পতিবার বরাক উপত্যকার ৩ জেলায় তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।